আরে বাবা, শুভকে কি করছো? আমি কেন দেখবে? দেখি তুমি কেমন কেলমা দেখাতে পারো। এই দেখো আমার কেলমা। ওয়াও, দেখি আরেকটু দেখাও তো। ওরে বাবা, দেখবা এবার আমার কেলমা দেখবে। দেখো, এই দেখো, তুমি পারবে এরকম করতে? হুম, এরকম করতে পারবে? আমার কোনো ব্যাপারই নাই। ব্যাপারই নাই। ও বাবা, খুব সুন্দর, আবার করো তো। ওয়াও, ওই দেখো তোমাকে ডাকছে ভাই, ভাই ডাকছে। ওই যে কি, আমিও তো কেলমা দেখাবো, আমাকে বোতলটা দাও তো। দাদা বোতলটা দাও, আমিও তো কেলমা দেখাতে চাই। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই দেখো আমার কেলমা, এই দেখো, এই দেখো আমার কেলমা। দুধ তুলে নিয়ে গেলে কেন? আবার দাও। এই যে নাও, দেখাও কেলমা দেখাও। কেলমা দেখো তো। আমি তো নিয়ে নেবো। তাড়াতাড়ি কেলমা দেখো। আর দেখাবো না, চলে যাই। তুরি লোশনটা শেষ হয়ে গেছে, এখন আমি কি দিব? মামা, আরে দেখো না, আমার লোশনটা তো শেষ হয়ে গেছে। ও শেষ হয়ে গেছে। হ্যাঁ তো, এখন আমি কি দিব হাতে পায়ে? আমার হাতটা খসখস করছে তো। দাঁড়াও, আমি ম্যাজিক করে নিয়ে আসতেছি। ম্যাজিক করে আনতে পারবে? আমি সাজবো। ওরে বাবা, ম্যাজিক করে নিয়ে আসলে নাকি নতুন লোশন? আমার সোনা ছেলে, ভালো ছেলে, থ্যাংক ইউ। এখন আমি, ঠিক আছে, এখন আমি এই লোশনটা হাত পায়ে মাখবো। ওখানে দাঁড়ায় আছে, আমি শ্রীতার জন্য এই যে নিয়ে এসেছি চালতা, ঝালের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে। এই সৃজিতা, এই দেখ তোর জন্য কি এনেছি। ওয়াও, কি খুশি তো? কি বলতো? চালতা মাখা। চালতা মাখা না, চালতা। এই দেখ, লবণ আর কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে। কাঁচা তোর তো অনেক পছন্দ, তাই না? কাঁচা মরিচের গুঁড়ো না, এটা মরিচের। ও মরিচের গুঁড়ো, সরি সরি। ওই দেখো সৌভাগ্য চলে এসেছে। তুমি খাবে? এ ভাইকে দে। খাও, দিবে দিবে, উঠো উঠো উঠো। দাও, ভাই আর তুমি দুজনে মিলে খাও। যাও ওইদিকে যাও, যাও ওইদিকে দিয়ে যে দুজনে খাও। ঝাল কিন্তু খেতে পারবা? হুম, এ আমাকে একটা দে না, আমি একটু খাই। অনেক মজা। ঠিক আছে, দেখি আমাকে একটু দে। লবণটা দিয়ে আর মরিচের গুঁড়োতে একটু মিক্সড করে নাও, মিক্সড করে তারপরে নাও। ওয়াও, দেখেই কেমন আমার জিভে লোল চলে আসলো রে। সৌভাগ্য, দেখো, দেখে আমার জিভে লোল চলে আসলো। দেখি খাই। খাও। খাবো? তুমিও খাও, আমিও খাই। এই দেখো, সেই স্বাদ। কি হয়েছে? সব ভিজে গেছে। কিভাবে স্বাদ ভিজে গেল? ওইখান থেকে হাত ধুতে গিয়ে সবটা ভিজে গেছে। হাত ধুতে গেছো, আমাকে জিজ্ঞাসা করে গেছো যে মাম্মা আমি হাত ধুতে গেলাম? তাহলে মাম্মা আমার কাছে জিজ্ঞাসা করতে হয় না? তাহলে সরি বলো, বলো সরি। বল, হ্যাঁ ঠিক আছে, এখন আসো, আমি তোমার শার্ট চেঞ্জ করে দিই। আসো আসো। ওরে বাবা, ওরে বাবা, কেমন করে দুষ্টু করে। এই দেখো, তোমার জন্য মরিচ এনেছি। বলছে অনেক মরিচ হয়েছে। তাই আমার জন্য মরিচ গাছ এনেছো? গাছে অনেক মরিচ। ওয়াও, কত সুন্দর পাকা পাকা মরিচ, কত বড় বড়। সিরিয়াস হয়েছো? এই মরিচগুলো দিয়ে আমি ডাল রান্না করব, তারপরে ভর্তা বানাবো, আলু ভর্তা, গরম গরম ভাতে খেতে খুব মজা। গাছটা ধরো তো, আমি একটা মরিচ ছিঁড়ে নেই। গাছটা ধরো, এই নাও। দেখি। এ বাবা, এ তো আসল মরিচ না, আরে এটা তো নকল মরিচ। তুমি আমাকে বোকা বানালে। দাঁড়াও, তোমার গাছকে আমি কান টেনে ছিঁড়ে দিব। আরো তো আছে, এই দেখো। এ বাবা, এ তো আসল মরিচ না। এই দেখো, এটা আসল মরিচ। এটা আসল মরিচ না তো। এটা আসল মরিচ। ঠিক আছে, তুমি তাহলে খাও, খাও খাও খাও। না, আসল মরিচ। আমাকে বোকা বানাতে এসেছো, হ্যাঁ?
ওয়াও, থ্যাংক ইউ। এগুলো তুমি আমার জন্য এনেছো? ওয়াও, কত সুন্দর দুইটা। থ্যাংক ইউ সোনা। তুমি আমাকে এত ভালোবাসো। দেখো বন্ধুরা, সৌভাগ্য আমাকে কত ভালোবাসে, আমার জন্য দুইটা ফুলের টব নিয়ে আসছে। এই সৌভাগ্য, তুমি এখানে দাঁড়া দাঁড়িয়ে কী করছো? এই যে এইভাবেই দাঁড়ায় আছো কেন? তোমার কোনো কাজ নাই? এই নাও, টাকা নাও, যাও দোকান থেকে 1 প্যাকেট চিনি নিয়ে আসো। ধরো, তাড়াতাড়ি আসবা। কি হয়েছে? চিনি এনেছিস তো? ঠিক তো, দে তাহলে। এ বাবা, এ তো লবণ, চিনি কোথায়? হ্যাঁ, লবণ আনছো কেন? তোমাকে চিনি আনতে বলছি না? ভুল হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে কি রান্না করবো? পায়েস? ঠিক আছে, লবণ দিয়ে পায়েস রান্না করি। কি সৌভাগ্য? ব্যথা দিয়েছে? কিভাবে ব্যথা দিয়েছে? মানে মানছে। মারছে? কিভাবে মেরেছে? পড়ে গেছি। তাই? হ্যাঁ। ও, তোমার মন খারাপ? ঠিক আছে, মন খারাপ করো না। এই যে নাও, ধরো, নাও, এই নাও, বেলুনটা নাও। মামা, আমি মন খারাপ করতেছি না। তাহলে? আমি কিছু করতে পারতেছি না, এই জন্য মন খারাপ করে দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে, বেলুনটা নাও, ধরো, বেলুনটা নিয়ে খেলা করো, যাও দিদিভাই। আচ্ছা তুমি আর আমি বেলুনটা নিয়ে খেলা করি। আমি তোমাকে দেখি তো আকাশ উড়ে নাকি? আসো, এদিকে আসো। আকাশ উড়ে নাকি? দেখো তো আকাশে উঠে নাকি। উরে বাবা, কত উঁচুতে উঠছে। অনেক কিছু। হ্যাঁ, আবার আবার করো, ট্রাই করো। আরে বাবা, সৌভাগ্য তো কত বড় হয়ে গেছে, একা একাই বেলুন আকাশে উঠাতে পারে। আবার না, এমনি আকাশে উঠতে যাচ্ছে। ওই তো, মানে উপরে উঠাতে পারো। আধা কেজি দুধের প্যাকেট। আধা কেজি দুধের প্যাকেট কি এত বড় নাকি? আরে না, তাহলে কালকেরটা আর আজকেরটা। ও আচ্ছা, প্যাকেটে এতগুলা দুধ ও ঠিক আছে, যাও ফ্রিজে রেখে দাও। দুধ খায় না? হ্যাঁ দুধ খায় না, দুধ খেয়ে শক্তি হয় না। হ্যাঁ, তুমি দুধ খাও তো, সৌভাগ্যের তো অনেক শক্তি। জানো বন্ধুরা, সৌভাগ্যকে গত পরশুদিন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। সৌভাগ্যের জ্বর হয়েছে, সেই জন্য ডাক্তার দেখাতে। তো ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছিল। সৌভাগ্য না একটুও কান্না করে নাই, সৌভাগ্য একটুও ভয় পায় না। সৌভাগ্য অনেক সাহসী, তাই না সৌভাগ্য? তোমার কত সাহস, একটু বন্ধুদেরকে দেখাই দাও তো। একটু দেখো, এদিকে এদিকে ঘুরে তাকাও, একটু দেখাও, একটু শক্তি দেখাই দাও, শক্তি দেখাই দাও। উরে বাবা, এত শক্তি, অনেক শক্তি তোমার। কি ভূত? কোথায়? ভূত নাকি? আরে বোকা, এটা তো একটা কালো দাগ। ও, ভূত হয়ে গেছে। না, দাগ কি কখনো ভূত হয়? হ্যাঁ। এখানে একটা কালো দাগ, এটা এভাবে ঘষলে উঠে যাবে। তো তুমি কি ভূত ভয় পাও নাকি? হ্যাঁ তো। সৌভাগ্যকে একটা কালো দাগকে বলতেছি কি এটা ভূত? ভূত দাগ কি কখনো ভূত হয়? ও, এটা ঘষেই তো উঠে যায়। হ্যাঁ, ঘষলেই তো উঠে যায়। ও মামা, মামা না খুব খিদে পেয়েছে। তুমি কি রান্না করেছো? আমি কি রান্না করেছি জানো? আমি রান্না করেছি ইলিশ মাছ। ইলিশ মাছের পেটের মধ্যে ডিম আছে। তুমি খাবে? বন্ধুরা, সৌভাগ্য না ইলিশ মাছের ডিম, যে কোনো মাছের ডিম খুব পছন্দ করে। তো দেখো, আমি রান্না করেছি ইলিশ মাছ। এই দেখো, আমি ইলিশ মাছ রান্না করেছি। ইলিশ মাছের পেটের মধ্যে ডিম হয়েছে। এখন সৌভাগ্য, সৃজিতা দুজনে ভাত খাবে, আমিও খাবো। ঠিক আছে, বসো, আমি ভাত নিয়ে আসতেছি। হ্যাঁ।